হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করব যে কিভাবে একটা সার্ভিস বেস ওয়েবসাইট তৈরি করা যায় রিয়াক্ট ইউজ করে। আমরা প্রথমত রিয়াক্ট ইউজ করে আমরা টেমপ্লেটটা দেখাই দিই আমরা কোন টেমপ্লেটে কাজ করব। সো আমি টেমপ্লেটটা একটু ওপেন করি, আমার সময় দিবেন। সো আমরা রিয়াক্ট ইউজ করে আমরা টেমপ্লেটটা করব এ টু জেড, আমি রাউটিং সেটআপ সব থেকে। আপনি যদি এই ভিডিওটা এ টু জেড দেখেন তাহলে আপনি সব শিখবেন। আমি মূলত এই ভিডিওতে যে কাজটা করব সে কাজটা হচ্ছে এইখানে যে ওয়েবসাইটটা আছে আমার, এই যে অ্যাবাউট আস হোম পেজ, অ্যাবাউট আস পেজ, সার্ভিস পেজ, প্রজেক্ট পেজ এবং আওয়ার ব্লগ অ্যান্ড এইখানে যে কটা পেজ আছে আমরা সেই কটা পেজ কভার করার চেষ্টা করব এবং দেখবো আমাদের কিভাবে আমরা রিয়াক্ট ইউজ করে সেটা করতে পারি। সো এইখানে যদি আমি দেখি প্রত্যেকটা সেকশন আগে ডিজাইন করার আগে আমাদের যে জিনিসটা ভাবতে হবে, এখানে দেখেন প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু আমাদের মিল আছে। সো আমরা যখন এই যে দেখতেছি এই সেকশনটা, আমাদের এই সেকশনটা প্রত্যেকটা পেজেই আছে। তো এই সেকশনটা আমরা সেকশন আকারে নিব। আবার ব্লগটা প্রত্যেকটা পেজের সাথেই আছে, ব্লগ সেকশনটা, ফুটারটা আবার প্রত্যেকটা পেজের সাথেই আছে। সো আমাদের যে কাজটা করতে হবে আমরা আগে হেডার ফুটার করে নিব, দেন আমরা আমাদের কাজটুকু করে ফেলবো। সো কিভাবে করব চলুন শুরু করি। সো কাজ করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রজেক্ট তৈরি করে নিতে হবে। সো আমরা এটা সাইডে রাখি। আমরা প্রজেক্ট তৈরি করে নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, আমরা যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেই। সো আমরা ভাইট তৈরি করে সবকিছু করবো। রিয়াক্টের একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে ভাইট। সো ভাইট ইয়ে করবো। সো এখানে ক্লিক করে প্রথমে যাব, আমরা এই প্রথম যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর গেট স্টার্টে ক্লিক করলে আমাদের ডকুমেন্টে নিয়ে যাবে। ডকুমেন্টেশন নিয়ে গেলে এখানে আমরা পড়ে আমরা সব করব। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের এনপিএম রিয়াক্ট যে টেমপ্লেট আছে সেটা আমরা কপি করব। সো এনপিএম এর জন্য এটা, ইয়ান এর জন্য এটা, পিএম এর জন্য এটা, বার্ন এর জন্য এটা। সো আমরা এনপিএন ইউজ করব। সো এটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের যে প্রজেক্ট টার্মিনাল আছে, সো আপনার এই টার্মিনাল নিতে পারেন, আপনার ভিএস কোড টার্মিনালও নিতে পারেন, বাট আমি এটা সবসময় ইউজ করি, আমি এটা ইউজ টু, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতেছি। সো এখানে আমরা আমাদের যে ভাইটের যে কমান্ডটা সেই কমান্ডটা রান করব। এই যে কমান্ডটা রান করার পর আমাদের কি দায়িত্ব, সো আর কমান্ডটা রান করার পর আমাদের এখানে কি বলছে যে এখানে আপনার প্রজেক্ট নেম দিচ্ছে। সো আমাদের প্রজেক্ট নেমটা কি হচ্ছে প্লাম্বার, এটা হচ্ছে প্লাম্বার সার্ভিস। সো আমরা এখানে দিলাম প্লাম্বার সরি পি LUMBER প্লাম্বার, SERVIC প্লাম্বার সার্ভিস নামে আমরা প্রজেক্ট নিলাম। আমরা এই প্রজেক্টে কি ইউজ করব, রিয়াক্ট। সো আমরা রিয়াক্ট চুজ করে নিলাম। এখানে অ্যারো বাটন ধরে আপনাকে চুজ করতে হবে। সো অ্যারো যখন রিয়াক্ট আসবে 3 নম্বরে, সো রিয়াক্ট সিলেক্ট করে আপনি ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনি কি জাভা স্ক্রিপ্ট ইউজ করুন, টাইপ, আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করবো, সেজন্য আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে সিলেক্ট করে নিলাম। তো জাভা স্ক্রিপ্ট সিলেক্ট করে নেওয়ার পর আমাদের কিন্তু ওই যে প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। সো আমরা এখন ওই যে ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করবো। কিভাবে সিলেক্ট করবো, LS দিয়ে। আমার প্রজেক্টটার নাম কি প্লাম্বার সার্ভিস। তো এই যে এই যে ফোল্ডারটা আমরা যেটা করে নিলাম, সেটা আমরা কিন্তু কোনো ফোল্ডার করলাম না, দেখছেন? আমরা কিন্তু কমান্ড ইউজ করেই সবকিছু করতেছি। সো এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হবে সিডি দিয়ে আমাদের ওই প্রজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সো আমরা প্রজেক্টটাকে সিলেক্ট করে নিলাম, ফাইলটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমাদের কি ইনস্টল করতে হবে, প্রথমত আপনাদের কি সিডি, এখানে বলছে সিডি দিয়ে আপনি আপনার ফাইলটাকে কি করবেন, সিলেক্ট করবেন। সো ফাইলটাকে সিলেক্ট করার পর আপনি npm ইনস্টল দিবেন। এখান থেকে আমি কপি করেই দিচ্ছি, আপনারা কপি করে দিবেন, নতুবা এখানে শর্টকাট আছে। সো npm আই দিতে পারেন, নতুবা আপনি পুরো ইনস্টল করতে পারেন। সো আমি npm আই দিলাম। ইনস্টলে যেটা যেটা বলছে আমি সেটাই দিলাম, আমি কোনো অতিরিক্ত কিছুই করলাম না। এরপরে বলছি এটা যখন আমার ইনস্টল হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, npm রান dev দিলে আমার প্রজেক্টটা চালু হবে। প্রজেক্টটা চালু হওয়ার পর কিরকমটা দেখাবে, সো আমরা সেটা দেখবো। সো এইখানে একটু সময় নেবে। তার আগে আমি বলতে চাই, আপনি ভাই রিয়াক্ট ইউজ করতে হলে, রিয়াক্ট এখন আপডেট আছে। আপনি যদি সেট সিরিজ ইউজ করে আমরা সহজেই আগে করতে পারতাম, কিন্তু সেট সিরিজ এখন ইনস্টল করতে অনেক ইরোর আসে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে সেট সিরিজ ইউজ করবো না, আমরা সব কাস্টমাইজলি তৈরি করে ফেলবো এখানে। আর এই প্রজেক্টে আমরা টাইলউইন সিএসএস ইউজ করবো মূলত। এটা সিএসএস, এইখানে অত বেশি আপনার ইয়ার কাজ নাই। সো আমরা এখানে সব টাইলউইন সিএসএস ইনস্টল করে সেটা করে ফেলতে পারি। সো আমাদের ইনস্টল হওয়ার জন্য একটু সময় লাগবে। আমার কিন্তু প্রজেক্টটা npm ইনস্টল হয়ে গেছে। npm আছে নোড মডিউল, এখানে আপনার যে ওয়েবসাইটে পুরো ডিপেন্ডেন্সিটা এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা npm dev দিলে, আমরা আগে কোড করে আমরা এটাকে আমাদের ভিএস কোডে ওপেন করি। কোড ডট দিলে আমাদের যে ফাইলটা আছে সেটা ভিএস কোডে ওপেন হয়ে গেল। এখন দেখেন ওপেন হওয়ার পর এখানে কিছু নাই, বেসিক্স জাস্ট ইয়া। সো আমরা আগে প্রজেক্টটাকে একটু রান করি, দেখি আমাদের প্রজেক্টটা কিরকম দেখাচ্ছে। npm রান dev দিলে আমাদের প্রজেক্টটা রান হবে, npm রান dev। সো npm যখন রান dev দিচ্ছি আমার প্রজেক্টটা ওপেন হবে লোকাল হোস্টে। সো একটু সময় লাগবে।
সো আমাদের কিন্তু প্রজেক্টের দিয়ে দিচ্ছে, লিঙ্ক দিয়ে দিচ্ছে 5173। সো এটাকে আমরা ওপেন করি, ওপেন করলে আমরা দেখবো যে আমার প্রজেক্টটা এরকম এখন হিজিবিজি দেখাচ্ছে বা সুন্দর দেখাচ্ছে না। আমরা এখন আমাদের প্রজেক্টটাকে সুন্দর করার চেষ্টা করবো। সো আমাদের যে এগুলো কোথা থেকে আসতেছে, মেন হচ্ছে আপনাকে যদি আরেকবার আমি দেখাই, তো এই যে একটা লোগো আসছে, ভাইরাস, এখানে ক্লিক করলে কাউন্টার হচ্ছে, এখানে আপনার এগুলো কোথা থেকে আসতেছে, এটাই তো কথা। এগুলো আমরা তো কোনোই করি নেই, সো কিছুই করি নেই, তারপরেও আসতেছে। কারণ আসতেছে আমরা দেখি এসআরসিতে গেলে, আমরা apps.js গেলে আমরা দেখতে পারবো এটা। সো আমরা এগুলো সব উঠাই দিব এবং উঠাই দেওয়ার পর RAFC দিব, RAFC। সো এটা দিয়ে উপর ইন্টার দিলে আমাদের বয়লার প্লেটটা সেটা চলে আসবে। এখন আমাদের যেটা কাজটা হবে, এইখানে আমাদের যে সিএসএস গুলো, আমাদের সিএসএস গুলোর এগুলো দরকার নাই, এগুলো সব ফেলাই দিব। সো আমাদের কোনো সিএসএস এর দরকার নেই, আমরা সব ফেলাই দিলাম। এখন আমাদের টাইলউইন সিএসএস ইনস্টল করতে হবে। টাইলউইন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, সো আমাদের এখানে টাইলউইন লিখে সার্চ করব, টাইলউইন সিএসএস লিখে সার্চ করলে আমাদের টাইলউইন ফোল্ডারে যাব। এখন আমাদের ডকুমেন্ট, এখানে ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্টে ক্লিক করলে আপনাকে এই যে একটা প্রথমত কমান্ড দিবে, সেই কমান্ডটা এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। প্রথমে বলছে এই কমান্ডটা রান করো, npm টাইলউইন সিএসএস এর জন্য এই কমান্ডটা আমাদের রান করতে হবে। আমরা টার্মিনাল ইউজ করবো। সো টার্মিনাল ইউজ করার জন্য আমাদের আবার ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আপনার প্রজেক্ট ক্লোজ করার জন্য কন্ট্রোল সি চাপলে ক্লোজ হয়ে যাবে। এখন আমরা আমাদের যে প্রজেক্টটা সেটা টাইলউইন এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের সেকেন্ড কি করতে হবে, সেকেন্ডটা আমরা আমাদের ওয়েবসাইটে যাই। সো ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের এটা ইনপুট করতে হবে। সো আমরা ইনপুট করে নেই, এটাকে ট্যাপ করে আমরা আমাদের ফোল্ডারে যাই। এখন আমাদের কোথায় ইনপুট করবো, সো কম্পোনেন্টে গেলে আমরা এখানে নিচে দিয়ে দিই এবং আমাদের যে টাইলউইন, সো এটাকে আমি কিভাবে বুঝলাম, এখানে বলছে যে ভাইট কম্পোনেন্ট টিএস জেএস একই সেম কথা, জিএস একই কথা। সো এখানে আপনারা এটা নেবেন এবং আপনার প্লাগইনের মধ্যে আমাদের এই যে এইটুকু দিতে হবে। সো আমি এইটুকু কপি করে নিলাম, কপি করে আমরা এখানে কমা দিয়ে আমরা এটা দিয়ে দেই। সো আমাদের টাইলউইন ইনস্টল করা কিন্তু ডান হয়ে গেছে এবং আমাদের যে সিএসএসটা, এটা গ্লোবাল সিএসএস দিতে হবে। গ্লোবাল সিএসএস কোথায়, আমরা ইন্ডেক্স অফ সিএসএস আমরা এখানে দিয়ে দিলাম। সো দেওয়ার পর আমাদের যে ডিপটা আছে, এই ডিপে আমরা এই ক্লাসটাকে আমরা একটা কাজ করি, ক্লাস নেম দিয়ে আমরা টেক্সট দিব রেট 500 দিই, 600 থাক। টেক্সট টেক্সট আপনার 4 এক্সেল 5 এক্সেল থাক এবং আপনার টেক্সট সেন্টার দিলে আমরা আমাদের প্রজেক্টটাকে দেখতে পারবো। সো আমরা প্রজেক্টটা এইটা দেওয়ার আগে আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের প্রজেক্টটাকে আবার নতুন করে রান করতে হবে, কারণ আমরা তো এটা স্টপ করে রাখছি, সেজন্য আমাদের এই প্রজেক্টটা কাজ করবে না। আমরা এটা রান করি। সো রান করলে দেখবো যে আমাদের প্রজেক্টটা এখন এরকম ভাবে দেখাচ্ছে। আমরা এখন কি করব, আমাদের রাউটিংটা এখন করবো না, কারণ আমরা সিঙ্গেল ফেস করবো। আমরা ন্যাপবারটা তৈরি করে ফেলি। ন্যাপবারটা তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, সো চলুন। সো এখানে আমরা দেব, এখানে এখানে সার্চ এসআরসি সোর্স ফোল্ডারের মধ্যে আমরা একটা ফোল্ডার নিব, কম্পোনেন্ট COMPONENT কম্পোনেন্ট নামে আমরা ফোল্ডার নিলাম। কম্পোনেন্টের মধ্যে আমরা কি ন্যাপবারটা রাখবো। সো এখানে আমরা navbar.jsx দিব এবং RAFC। সো RAFC দিলাম। সো আমাদের এটা চলে আসলো। আমাদের এখন কথা হচ্ছে আমাদের যে প্রজেক্টের জন্য যে ইমেজগুলো লাগবে, সো ইমেজগুলো আমরা নিয়ে আসি। সো আমাদের ফোল্ডার তো করে রাখছে এখানে। সো আমরা ফোল্ডারটা কোথায়, প্লাম্বার। সো এর আগে ডাউনলোড থেকে আমি ইমেজগুলো নিয়ে আসি। আমি অলরেডি আমার ইমেজটা ডাউনলোড করে রাখছি। সো এইগুলোর আমরা একবারেই সিলেক্ট করে আমরা প্রজেক্টে নিয়ে আসি। তাহলে হবে কি, আমাদের বারবার একটা একটা করে ফোল্ডার নিয়ে আসতে হবে না। সো এখান থেকে আমরা এটার দরকার নেই, এগুলোর দরকার নেই, কন্ট্রোল কন্ট্রোল কাট করে একবারে মুভ করে নিয়ে আসি, কারণ আমার এগুলোর দরকার নাই। সো কাট করে নিয়ে আসি এবং আমাদের যে ডেস্কটপে গিয়ে রিয়াক্ট থেকে এখান থেকে আমরা কি প্লাম্বিং সার্ভিস, তো আমরা ডাইরেক্ট এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, বাট এখান থেকে এসআরসির মধ্যে ইমেজটা আমরা এটা এখানে দিয়ে দিলাম, পেস্ট। সো আমরা আমাদের সব প্রজেক্ট ইমেজ নিয়ে নিয়েছি। আমরা এখন আমাদের যে মূল কাজটা হচ্ছে আমাদের যে আইকনটা, ন্যাপবার এই আইকনটা চেঞ্জ করা এবং এই প্রজেক্টের নামটা চেঞ্জ করা। সো এটা কিভাবে করব, তো চলুন আমরা আমাদের নামটা চেঞ্জ করি। এখানে main.jsx এ গেলে আমরা, সরি, index.html এ গেলে আমরা এখান থেকে দেখবো নাম ভাইট.react। সো এখান থেকে আমরা কি নেমটা চেঞ্জ করে দিব। এখানে নেমটা কি দিব, আমাদের প্রজেক্টটার জন্য কি নাম, প্লাম্বার পয়েন্ট। সো আমরা এখান থেকে দিয়ে দিব, টাইটেল হচ্ছে PLUMBR প্লাম্বার, POINT পয়েন্ট, প্লাম্বার পয়েন্ট লিখে আমরা এই নিয়ে দিলাম। আমরা এখান থেকে আমাদের
কি বলছে আপনার ফেভিকন আইকন, যেটা ফেভিকন আইকনটা নিতে হবে। সো ফেভিকন আইকনটা আমরা পরেই চুজ করে দিব, চেঞ্জ করে দিব, আগে আমরা ন্যাপবারটা করে ফেলি। সো আমাদের ডিজাইনটা কিরকম, সো আমরা ডিজাইনটা দেখে নিই, ডিজাইন স্ট্রাকচারটা দেখে নিই। সো আমাদের যে দেখেন, সো এইখানে আমাদের তিনটা আছে, একটা লোগো আছে, এবং এখানে আমাদের যে কাজটা হচ্ছে লোগো আছে আপনার লেফট সাইডে। সো এইখান থেকে আমার বাটনটা আছে, একটু সহজ একটা ইয়া। সো এটা আমরা করে ফেলি। সো কিভাবে করবো চলুন শুরু করবো। সো আমি ডিজাইনটা কিন্তু অন্য একটা ডেস্কটপে রাখতেছি আমার ইয়ার ক্ষেত্রে। সো এখন আমরা যে কাজটা করবো, সো কম্পোনেন্টের মধ্যে আমরা ন্যাপবার নামে একটা ফাইল নিয়েছি, কারণ এটা নিয়ে নিলাম। সো নেওয়ার পর আমাদের যেটা কাজ করতে হবে, ইমেজগুলো কিন্তু সবগুলাই নিয়ে নিয়েছি। দেখো এখানে আইকন কোথায়, লোগো। সো আমাদের লোগোটা এটা। সো লোগোটাকে ইনপুট করতে হবে প্রথমে। সো আমরা এখানে যাই, গিয়ে আমরা যেহেতু এটা হেডার, সো এখানে ACADR হেডার লিখে সার্চ করি, হেডার থেকে ন্যাপ, এখান থেকে ডিফ, সরি ন্যাবের মধ্যে আমরা ডিপ নিব। এটা কি, এটা আইকন। সো আইকন, সো আমরা আইকনটাকে একটা কমেন্ট করে দিই, এবং আমাদের আইকনের পর কি লাগবে, মেনু লাগবে। সো DSK ডেস্কটপ মেনু। সো ডেস্কটপ মেনু লিখলাম, সো এটা আমরা কমেন্ট করে দিই। এবং আমাদের লাগবে বাটন, BUTTON বাটন লাগবে। সো আমরা বাটনটাকে একটু এখানে হালকা করে, আচ্ছা সরি, এটা বাটন দরকার নেই, আমরা মেনুর সাথে এটা বাটনটা দিয়ে দিব। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মেনুর সাথে এখানে ইমেজটা নিতে হবে। সো IMG ইমেজ করে, আচ্ছা সরি, আগে আমরা ইমেজটাকে তো লিঙ্ক করতে হবে, তাই তো না? ইমেজটাকে লিঙ্ক করতে হবে, সেজন্য আমরা নিলাম। নেওয়ার পর আমরা হ্যাশ হোম পেজ ধরাই দিলাম। সো এর থেকে আমাদের ভালো হবে, যখন আমরা নিব তখন আমার পেজটা লোড নেবে, সেক্ষেত্রে আমরা কি লিঙ্ক ইউজ করব। সো লিঙ্ক ইউজ করলে আমাদের যে এই লোডিংটা থাকবে না। সো এটা আমরা, আচ্ছা আপাতত আমরা এইভাবে করি, পরে আমরা এটাকে দেখবো। সো এটা ইমেজ। সো ইমেজ করার জন্য আমাদের ইমেজটাকে ইনপুট করতে হবে, ইম্পোর্ট লোগো FROM ফ্রম আমাদের ড্যাশ ড্যাশ স্ল্যাশ অ্যাসেট থেকে আমাদের স্ল্যাশ দিয়ে আমাদের কি লোগো ইমেজটা নিয়ে আসতে হবে। সো আইকন লোগো, সো এখান থেকে লোগো PNG আমরা যাতে ভুল না হয়, সো আমি এখানে কপি করে এখানে বসাই দিলাম। সো আমরা এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে লোগোটা আমাদের এইখান থেকে ইনপুট করে দিতে হবে। সো লোগো ইনপুট করলাম, সো আমাদের কিন্তু লোগো চলে আসছে। আমরা যদি আমার প্রজেক্টটাকে আবার, আচ্ছা প্রজেক্ট তো রান করাই আছে, প্রজেক্ট রান করা কোথায়, সরি আমাদের এটা কাজ করতে হবে আরেকটা। আমরা যে এই প্রজেক্টটা করলাম সেটা apps.js এ গেলে আমরা এটাকে কেটে দিই। এগুলো আমাদের ক্লাসের দরকার নাই, আর ক্লাসের দরকার নাই। এখানে আমরা, আচ্ছা সরি, এখানে ভিটা কেটে দিছি আর কি, ডিফ দিলাম। এখন আমাদের এখানে ন্যাপবারটাকে কল করতে হবে, এনে ন্যাপবার। সো এখানে ন্যাপবার কম্পোনেন্টের মধ্যে চলে আসছে, এখানে ক্লোজ দিয়ে আমাদের এটা দিতে হবে। আমাদের প্রজেক্টটা এবার দেখলে আমাদের দেখবো যে আমাদের কিন্তু ইমেজটা চলে আসছে। সো ইমেজটা চলে আসছে, এখন আমাদের মেনুগুলো আনতে হবে। সো মেনুগুলো কি কি মেনু আছে, এখানে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, প্রজেক্ট, ব্লগ। সো প্রথমে আমরা ইয়ে করব, পরে আমরা আস্তে আস্তে আমরা এটা ইয়ে করে দিব। কোথায় গেল, সো আমরা বাকি যেগুলো আছে এগুলো এক্সট্রা গুলো কেটে দিই, এগুলো আমার দরকার নেই। আমরা ন্যাপ বারে আসলাম, সো এখান থেকে আমরা ডেস্কটপ মেনুতে করব। ডেস্কটপ মেনু করার জন্য আমরা ডিবের মধ্যে নিব ULLIN লিঙ্ক যদি দেই, লিঙ্ক আসলে এখানে LIN কে লিঙ্কটাকে কল করতে হবে। আচ্ছা আপাতত আমরা যেহেতু এ দিয়ে নিই, সো এখানে আমরা হ্যাশ দিব সবগুলাই। সো এখানে আমাদের কি হোম, এটাকে আমরা কপি করি, কপি করার পর এখানে বসাই দেই। হোম অ্যাবাউট আস, ABOUT অ্যাবাউট আস, হোম অ্যাবাউট সার্ভিস, SERVIC সার্ভিস, প্রজেক্ট PROJECT,
প্রজেক্ট, তারপরে ব্লক, BLOGS ব্লক, এবং আমাদের লাগবে কন্টাক্ট পেজ লাগবে, Ctrl+C কন্টাক্ট সরি কন্টাক্ট। সো এখানে আমাদের ইউএল এর পর একটা ডিপ নেই, ডিপ নেওয়ার পর আমরা বাটন দিই। বাটনটা আমাদের কি রিকোয়েস্ট, একটু আমরা সময় দিই, বাটনটাকে আমরা নিয়ে নিলাম। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এই যে এই ক্লাসটাকে ক্লাস নেম এটা ফ্লেক্স করে দিতে হবে, গ্যাপ আমাদের 4 দিতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটটা গেলে দেখতে পারবো আর কি। সো আমাদের এখন এরকমটা দেখাচ্ছে ফ্লেক্স। এখানে এই ক্লাসটাকে এই ডিপটাকের মধ্যে আমাদের যেটা কাজ করতে হবে, ক্লাস নেম ফ্লেক্স করে দিলে আমাদের বাটনটা চলে আসছে। আমরা গ্যাপ দিব 7। এই যে বুঝতে পারছেন যে কেন এটা নিয়েছি। সো এখন আমাদের প্রত্যেকটা ইয়েতে করতে হবে। সো আমাদের ডিজাইনটা করার জন্য এখানে কি এই ন্যাবের মধ্যে আমাদের ক্লাস নিতে হবে, ক্লাস নেম কন্টেইনার। আচ্ছা, কন্টেইনার বানান কি ঠিক লিখছি? আচ্ছা, কন্টেইনার বানান ঠিক লিখছি। MX অটো দেই। MX অটো দেওয়ার কারণ, কন্টেইনার MX অটো দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই দিক লেফট সাইডে এবং রাইট সাইডে আমাদের একটা নির্দিষ্ট একটা গ্যাপ পাবে। সো সেজন্য আমরা এটা দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, সিলেক্ট করতে হবে এবং জাস্টিফাই বিটুইন করলে আমাদের দেখবেন প্রজেক্টটা এরকম হয়ে গেছে। সো আমাদের একটু পেডিং দরকার হচ্ছে। PY দিব আমরা 3, PY 3 দিলে আমাদের উপরে নিচে আমাদের PY 3 আসছে। এবং আমাদের যে কাজটা করতে হবে, PX আমরা দিব না, PX আমাদের আরেকটু মেবি বড় লাগবে। সো আমরা এখানে একটু দেখি আসলে কতটুকু তারা নিছে। সো হাইট হচ্ছে 60 পিক্সেল। সো আমাদের হাইট যদি 60 পিক্সেল হয় তাহলে আমরা দেখি 3x বলতে হচ্ছে 12, আপনার 12, 4 হলে হবে কত, 4। আচ্ছা, আমরা একটু দেখি কত পিক্সেল মোটে আছে। সো আমরা PY এখানে কত 16 পিক্সেল লাগছে। সো এটা আমরা একটু মেপে নেই। হাইট মোটামুটি আছে আপনার 44। এখানে আমি 8 যদি দেই, 8 দিয়ে দেখবো কত, 32। সো আমাদের এবার মনে হয় মেবি ঠিক আছে, 32 ঠিক আছে, 32 ঠিক আছে। আমাদের একটু টেক্সটটাকে দেখি টেক্সটটা কত পিক্সেল। সো টেক্সট হচ্ছে আপনার 14 পিক্সেল, বোল্ড রোবোটো ফন্ট। সো আমরা এখনো ফন্ট ইউজ করি নাই। সো আমরা ফন্ট ইউজ করব ক্লাস টেক্সট হচ্ছে আমরা 14 দেই, ফন্ট সেমি বোল্ড। টেক্সট হচ্ছে 14 মেবি আমাদের বাই ডিফল্ট থাকে, 14 আমাদের বাই ডিফল্ট। আমরা পরে এটা দেখে নিব আর কি, আমাদের যে ডিজাইন অনুযায়ী কেমন হচ্ছে দেখি। ফন্ট বল দিলে ওকে ঠিক আছে। গ্যাপ আর একটু বেশি লাগবে। সো গ্যাপ আমাদের আর একটু বেশি দরকার, গ্যাপ এখানে 6 করে দিই। গ্যাপ 6 করে দিলে হবে। আমাদের বাটনটাকে ডিজাইন করতে হবে। বাটনটা হচ্ছে রেড নিতে হবে, রেড বাটনটাকে আমরা ডিজাইন করে নেই। সো এখানে ক্লাস নেম দিব, ক্লাস নেম হচ্ছে বিজি রেড আপনার 600, PY দিতে হবে মেবি 3, PX দিতে হবে 7, একটু মেবি রাউন্ডেড আছে, এখানে রাউন্ডেড দিতে হবে, রাউন্ডেড। তো আমরা আমাদের যে ইয়েটা দেখি, মেনু ডিজাইনটা এখন এইরকম আছে। এখানে আমাদের কি করতে হবে, আইটেম সেন্টার করতে হবে, ফ্লেক্স আইটেম সেন্টার দেখি আইটেম সেন্টারে আসছে কিনা। আইটেম সেন্টারে এখন চলে আসছে। আমাদের টেক্সটটাকে হোয়াইট করতে হবে।
সো এখানে টেক্সটটা হোয়াইট হবে, টিএক্সটি টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইটটা করতে হবে। সো আমাদের কিন্তু বেশি হয়ে গেছে, আমাদের হাইটটা এটা বেশি হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি আমাদের যে নাম্বার হাইটটা সেটা অনেকটা বেশি হয়ে গেছে আর কি, এখানে তুলনায় অনেকটা বেশি হয়ে গেছে, আমরা এখানে ধরতে পারছি না ঠিক। সো আমরা এইটাকে আমরা কত করছিলাম, এটাকে একটু কমাই দিই, এইটাকে আমরা 6 করে দিই, মেবি 6 করে দিলেই আমাদের সুন্দর হবে 6। আচ্ছা আমাদের এখন এইটাকে একটু ক্লাস নেম দেই, এই যে শ্যাডো এমডি, শ্যাডো এমডি করে দেই, দিলে আমাদের একটা শ্যাডো শ্যাডো চলে আসছে। সো আমাদের মোটামুটি হোম মেনু বা আপনাদের ন্যাপবার মেনু ডিজাইন ওকে হয়ে গেছে। এখানে পয়েন্টার দিতে হতে, পয়েন্টার আছে অলরেডি। এখন যে কাজটা আমাদের করতে হবে, আর একটু কমাই দিই, দিলে মেবি ভালো হবে। এখানে 5 এ মেবি ওকে আছে, সো 5 ওকে। সো আমাদের কিন্তু আমরা মেনুটা করে ফেলাম, এখন আমাদের ফুটার মেনুটা করতে হবে, ফুটারটা করে ফেলি। সো আমরা এখান থেকে ফুটারটা করে ফেলবো। সো আমরা নেক্সট ভিডিওতে আসলে ফুটারটা করি, আসলে লং হয়ে যাবে ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন।